ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মোৎসব পালিত হয়েছে। ফরিদপুর থেকে সিনিয়র রিপোর্টার মাহবুব চিশতি জানান, শুক্রবার ৮ মে বিকেল ৪টায় ফরিদপুর জেলা পরিষদের হলরুমে এই জন্মোৎসবের আয়োজন করা হয়। ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, কবি ও সাহিত্যিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আরিফ হায়দার, প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এম.এ. সামাদ, সাহিত্য পরিষদের সম্পাদক মফিজ ইমাম মিলন, লেখক, সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা অদয় দত্ত, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ লেখক, কবি, সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন। মৃদা রেজাউল করিম এর সঞ্চালনায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আন্দোলনকে মনঙ্গলকে বিরাজ সত্য সুন্দর বাদ্যযন্ত্রে সঙ্গীত পরিবেশের মধ্য দিয়ে সুন্দর জন্মোৎসব অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা পর্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের নানান দিক উল্লেখ করে বক্তারা বলেন, তিনি কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক এবং চিত্রশিল্পী। আলোচনা শেষে আনিকা মেহজাবিন খান ও প্রফেসর কাজী সোহরাব উদ্দিন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন। পরে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৈয়দ শওকত হোসেন, শরীফ মাহমুদ সোহান, বিষ্ণুদেব ঘোষ ও বাদল দাস রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। এছাড়া অনুষ্ঠানে অতিথিদের ফরিদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।